আরে এটা এটা তারার কাজ মতো এটা এটা না তোরা যাও আচ্ছা আমরা তো দেওয়া হইতো এটা দেওয়া লাগতো না তো আইডি মিলাই সবটাই আছে একটু কতটা বেশি করতে এলাকা ভিজিট করলেন কি কোন বিষয় নিয়ে এসে আজকে গুরুত্ব দিচ্ছে? রামনগর বিধানসভা অন্তর্গত রামনগর রোড নাম্বার ৮ এটা পূর্ত দপ্তরের থেকে কাজ হাত দেওয়া হয়েছিল বহুদিন আগেই। রাস্তা এবং ড্রেন, মূলত এখন ড্রেনের কাজ চলছে দুপাশ দিয়ে। একটা জায়গায় এসে কিছুটা কারণে কোনো একটা কারণে বন্ধ ছিল কিছু জায়গা ছাড়া বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। যাদের জায়গা নিয়ে বন্ধ ছিল তাদের সঙ্গে কথা হয়েছে, আর নিজেরই জায়গা খালি করে দেবেন এবং ড্রেনটা যাতে কাজটা শেষ করা যায় সেদিকে তারা সহযোগিতা করবে। আমরা মূলত সারা আগরতলা শহরে বিভিন্ন বিধানসভা, বিভিন্ন জায়গায় স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম সমস্ত সবাই মিলে আমরা চেষ্টা করছি আগরতলা শহরকে নতুনভাবে সাজানো। বিশেষ করে নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। আমি বলবো যে আরও যাতে বৃষ্টির যখন জল যাতে বের আউট করা যায়, নিকাশ করা যায়, সেই ব্যাপারে কিন্তু আমরা সমস্ত ড্রেনগুলি শহরে কভারিং করা হচ্ছে। সেই সামনে রেখে পূর্ত দপ্তরের অধীনে এটা হচ্ছে। খুব সুন্দরভাবেই কাজ চলছে, কাজের গুণমানও ভালো আছে। তো আমি বলবো শুধু কিছু জায়গায় একটা ব্যাঘাত ছিল, জায়গা নিয়ে সমস্যা ছিল। তো আজকে যাদের যে জায়গাতে জায়গা নিয়ে ব্যাঘাত তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং সকলেই সহযোগী জায়গা ছেড়ে দেবেন, সরকারকে সহযোগিতা করবেন, পূর্ত দপ্তর সহযোগিতা করবেন। সেখানে আমি ভিজিট করেছি এবং এলাকার লোকের সঙ্গে কথা বলে কিছু কিছু পানীয় জলের সমস্যা আছে এখানে, সেটা বিষয়েও আমাদের কর্পোরেটর যিনি স্থিতিতে মহোদয় আছেন, আমাদের সভাপতি, আমাদের তারপর সহ বিশিষ্ট ব্যক্তিরা তারা আছেন এবং বিশেষ করে পূর্ত দপ্তরের সহ অন্যান্য আধিকারিকরা আছেন, এজেন্সি ছিল। তো স্বাভাবিকভাবে আমি বলবো যে বহু 50 বছর পর রামনগর 8 নম্বর রাস্তার এই কাজটা হাত দেওয়া হয়েছে, শুরু হয়েছে। সেক্ষেত্রে এলাকাবাসী আমি সহযোগিতা চাইছি এবং এলাকার সহযোগিতা করছেন। বাকি কাজটা শেষ করার জন্য বাকি যারা বাসিন্দা আছেন তাদের সহযোগিতা চাইছি। তার পরবর্তী সময় আমি শকুন্তলা রোড, আগরতলা শকুন্তলা রোডও আমাদের ড্রেন নির্মাণ হচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু অসুবিধা হচ্ছে দোকানি এবং ব্যবসায়ীদের মধ্যে, সেটার বিষয়েও আজকে আমি ভিজিট করব এবং চিলড্রেন্স পার্কের যে কফি হাউসে যে কাজটা শুরু হওয়ার কথা, শেষ হওয়ার কথা, এটা অনেকদিন আগে শুরু হয়েছে, তো সেটাও আমি দেখবো। তো সার্বিকভাবে প্রত্যেক দিনই বিভিন্ন এলাকার উন্নয়নের কাজগুলি দেখার জন্য আমরা করতে